This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 শিক্ষক নিয়োগ মামলার শুনানি। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 শিক্ষক নিয়োগ মামলার শুনানি। পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আজ সকলের নজর ছিল সুপ্রিম কোর্টে, কারণ যোগ্য অযোগ্যদের আলাদা করা যায় কিনা। 26,000 শিক্ষক নিয়োগ মামলা শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে, সেই শুনানি পিছিয়ে গেল। পরবর্তী শুনানি 15ই জানুয়ারি দুপুর 2টোর সময়। আমরা লাগাতার আপনাদের দেখাচ্ছি যোগ্য অযোগ্য শিক্ষকরা, যারা যোগ্য শিক্ষক যারা চাকরি করছেন তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছিলেন। গতকাল তারা গণ্ডি কাটছিলেন, আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। তারা রাস্তায় শুয়ে দণ্ডি কাটছিলেন, গতকালও সেই ছবি দেখিয়েছি। কারণ আজ সকলের নজর ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে সেই শুনানি, 26,000 শিক্ষক নিয়োগ মামলার শুনানি পিছিয়ে গেল। পরবর্তী শুনানি 15ই জানুয়ারি দুপুর 2টোর সময়। এই নিয়ে আরও বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, আজ সকলের নজর ছিল সুপ্রিম কোর্টে, সেই শুনানি পিছিয়ে তাহলে 15ই জানুয়ারি হয়ে গেল। দেখো, যেহেতু আজকে সুপ্রিম কোর্টে মিসেলেনিয়াস ডে এবং একেবারে টপ অফ দি বোর্ড, অর্থাৎ সকাল 10:30টায় 1 নম্বর মামলা হিসেবে এই 26,000 চাকরি বাতিলের মামলা শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতির এজলাসে। কিন্তু যেহেতু এই মামলার একটি দীর্ঘ শুনানি হবে এবং এই শুনানির ক্ষেত্রে কার্যত দিনভর শুনানি হবে শুরু থেকে শেষ পর্যন্ত, এমন একটি সময় বিচারপতিরাও চাইছেন যে সময়ের মধ্যে তারা পুরো বিষয়টি একসঙ্গে টানা শুনতে পারেন এবং সেক্ষেত্রে পরপর শুনানি হতে পারে। অর্থাৎ যদি 15 তারিখ হয়, তার পরবর্তী ক্ষেত্রে 16, 17 এরকম টানা 2-3 দিন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে সুযোগ আজকে টেকনিক্যালি নেই। এবং সেই কারণের জন্যই আজকে এই মামলাকে আয়োজন করা হয়েছে। 15ই জানুয়ারি দুপুর 2টোর সময় 26,000 চাকরি বাতিল মামলা শুনানি হবে। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো। আর একবার আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 শিক্ষক নিয়োগ মামলা শুনানি। পরবর্তী শুনানি 15ই জানুয়ারি দুপুর 2টোর সময়। সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল মামলা শুনানি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, পরবর্তী শুনানি হবে 15ই জানুয়ারি, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে আজই, জানালো আদালত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সিবিআইকে আজই রিপোর্ট জমা দিতে হবে। সুপ্রিম কোর্টে আরও একবার পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আজকে তো একেবারে রাজ্যের তরফের আইনজীবীরা এবং উল্টো দিকে সমস্ত আইনজীবীরাই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন সওয়াল জবাবের জন্য। দেখো, এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে মূল যে তালিকা, সেই তালিকায় টেন্টেড কারা, আনটেন্টেড কারা, অর্থাৎ কারা যোগ্য প্রার্থী এবং কারা অযোগ্য প্রার্থী, সেই বিষয়টি আদৌ বাছাই করা সম্ভব কিনা তা রাজ্য সরকারকে প্রশ্ন করা হয়েছিল। এবং সিবিআই এক্ষেত্রে তারা একটি তদন্ত রিপোর্ট তাদের জমা দেওয়ার কথা এবং সেই তদন্ত রিপোর্ট তাদের আজকের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। সেই তদন্ত রিপোর্ট নিয়ম মাফিক জমা পড়বে এবং এখনো পর্যন্ত নোটিশ ইস্যু করা হয়নি, অর্থাৎ রাজ্য সরকার তাদের বক্তব্য জানাবে বা অন্যান্য পক্ষ তাদের বক্তব্য জানাবে, সেই প্রক্রিয়াগুলি এখনো হয়নি। ফলত পুরো বিষয়টি সিবিআই এর এই তদন্ত রিপোর্ট খতিয়ে দেখা হবে এবং তার পাশাপাশি টেন্টেড এবং আনটেন্টেড কারা, যোগ্য এবং অযোগ্য কারা, সেই তালিকাও জমা পড়ছে কিনা তাও কিন্তু কোর্ট খতিয়ে দেখবে এবং তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু শুনানি সঠিকভাবে শুরু হওয়া সম্ভব এবং সেই কারণেই কোর্টে আরো বেশি করে সময় নেওয়া হয়েছে। জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো। আর একবার জানিয়ে রাখি আপনাদের, আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল। সেখানে এসএলএসটি যারা চাকরির প্রার্থী, যারা চাকরি করছেন, গতকাল আমরা আপনাদের ছবি দেখিয়েছি, তারা প্রত্যেকেই তাকিয়েছিলেন আজ সুপ্রিম কোর্টের শুনানির দিকে। তার কারণ তাদের চাকরি থাকবে না চাকরি থাকবে না, এই নিয়েই তারা ধন্দে। তারা চাইছেন তাদের চাকরি থাকুক, যারা অযোগ্য, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের আলাদা করা হোক। গতকালই এই দাবিতে তারা রাস্তায় শুয়ে দণ্ডি কাটছিলেন, সেই ছবিও আমরা দেখিয়েছি আপনাদের। আর আজ সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি পিছিয়ে গেল, পরবর্তী শুনানি হবে 15ই জানুয়ারি। যদিও সিবিআইকে রিপোর্ট আজই জমা দিতে হবে, এই কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে যোগ্য এবং অযোগ্যদের আর কবে চিহ্নিত করা যাবে সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এই মুহূর্তে আরও একবার দিনের সব থেকে বড় খবরে নজর রাখবো। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 শিক্ষক নিয়োগ মামলা শুনানি। পরবর্তী শুনানি হবে 15ই জানুয়ারি দুপুর 2টোর সময়। এই মুহূর্তে ওয়াই চ্যানেলের সহকর্মী সৌভিক রয়েছেন, যারা চাকরি করছেন অথচ তারা চাকরি হারানোর ভয় এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো সরাসরি। সৌভিক, যারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, যারা আন্দোলন করছেন, তাদের কাছ থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাইবো যে সুপ্রিম কোর্ট আর যে শুনানির দিকে তারা তাকিয়েছিলেন সেই শুনানি পিছিয়ে গেল, পরবর্তী শুনানি হবে 15ই জানুয়ারি।
একদমই তাই। তোমাকে আমি প্রথমেই চিত্রটা দেখাবো। গত 27 তারিখ থেকে কিন্তু এখানকার যারা চাকরিজীবী শিক্ষকরা তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা কিন্তু সেই আন্দোলন কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে এবং আজকের হিয়ারিং ছিল, সেই হিয়ারিং কিন্তু পিছিয়ে 15 তারিখে হলো। সরাসরি এখানকার যারা শিক্ষকরা রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলে নেব। আপনাদের তো শুনানি, যে শুনানিটার দিকে আপনারা তাকিয়েছিলেন মূলত, সেটা তো পিছিয়ে গেল, এবার আপনাদের কী করবেন? আমরা তো এই ব্যাপারে যে শুনানি আজকে হওয়ার কথা ছিল, যেটা আজকে হলো না, নেক্সট ডেট হয়েছে, যে কারণে আমরা খুবই আশাহত। আমরা খুব আশায় ছিলাম যে আজ আমরা হয়তো ন্যায় বিচার পাবো। আমরা যোগ্য শিক্ষক, আমরা যোগ্যতার সাথে পরিচয় দিয়ে পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছি এবং বিগত 6 বছর ধরে আমরা এখানে চাকরি করছি। তো আজ যেহেতু ডেটটা পিছিয়ে গেছে, তো আগামীতে আমরা আশা রাখছি যে যেহেতু সেগ্রিগেশন অলরেডি ডান বলেছে, আর সেগ্রিগেশন কীভাবে ডান হয়েছে সেটা হচ্ছে যে 12% হারে যাদের টাকা ফেরত দিতে হয়ে বলেছিল হাইকোর্টে, সেটা হচ্ছে যারা টেন্টেড ক্যান্ডিডেট, আর সেই টেন্টেড ক্যান্ডিডেট সিবিআই দ্বারা চিহ্নিত অলরেডি হয়ে গেছে। এরপরে যেটা যাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত সেটা হচ্ছে আমাদের স্কুল সার্ভিস কমিশনের। তাদের উচিত তারা সেই সঠিক তথ্য দিয়ে সেই জিনিসটাকে তারা যে টেন্টেড বা আমরা যে আনটেন্টেড সেটাকে বিচার করানো। আর একটা বিষয় যেটা যে এই যে আন্দোলন, এই আন্দোলন তো আপনারা গত 27 তারিখ থেকে চালিয়ে যাচ্ছিলেন, এটা কি এখন আপনারা 15 তারিখ পর্যন্ত চালাবেন না আপনারা? আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন ধরে আমাদের ন্যায় বিচার আমরা পাবো না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এই ভরসায় আছি যে আমরা ন্যায় বিচার পাবো। আমাদের সুপ্রিম কোর্টের উপর সম্পূর্ণ আস্থা আছে এবং আমরা সত্যের পথে আছি, আগামীতেও থাকবো। এই হচ্ছে আমাদের। কতটা অসুবিধা হচ্ছে এই যে রাত্রির জেগে ঠান্ডার মধ্যে এরকম আন্দোলন করতে? অসুবিধা তো সত্যিই হচ্ছে, কিন্তু আমাদের যখন মরণবাজনের ব্যাপার, সেই জায়গাটা আমরা এই অসুবিধাটাকে অসুবিধা মনে করছি না। আমাদের জীবন জীবিকা যার সঙ্গে জড়িয়ে রয়েছে, আমরা সেটাকে হাসি মুখে গ্রহণ করে নিয়েছি। আর যতদিন পর্যন্ত না ন্যায় বিচার পাচ্ছি, আমরা এই রাজপথ ছাড়ছি না। অর্থাৎ তুমি বুঝতে পারলো যে রাজপথ কিন্তু তারা ছাড়বে না। আমি আরেকবার আমার ক্যামেরা চিত্র সাংবাদিক রজতকে দেখাতে বলবো, গত 27 তারিখ থেকে কিন্তু সেই ওয়াই চ্যানেল অর্থাৎ একেবারে ট্রাম লাইনের একেবারে ছবি। অনেক ধন্যবাদ তোমাকে নজর রাখা পরিস্থিতির উপর। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে দিল্লি থেকে। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানিও। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়, সেই মামলার শুনানিও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, সহকর্মী সুমন রয়েছে টেলিফোন লাইনে। সুমন, একেবারে দেখো, একদিকে যেমন 26,000 চাকরি বাতিল মামলা পিছিয়ে গেল, তেমনই কিন্তু ওবিসি সংরক্ষণ মামলাও পিছিয়ে গেল। তোমার মনে থাকবে কলকাতা হাইকোর্ট একটা নির্দিষ্ট শ্রেণীর ওবিসি সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিল এবং তারপর ইস্যু হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল এবং তারপর থেকে এই মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। ফলস্বরূপ রাজ্যে কোনো নিয়োগ হতে পারছে না, যেহেতু ওবিসি নিয়ে কোনো ক্লিয়ার কাট নির্দেশ নেই, কারা ওবিসি নয়, এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে, মামলাটা বিচারাধীন। সেই জায়গায় দাঁড়িয়ে নিয়োগ আটকে আছে। সেই অবস্থায় মামলা পিছিয়ে গেল। 26 জানুয়ারির পরে মামলার শুনানি হবে, অর্থাৎ আবার দীর্ঘ সময়ের অপেক্ষা। 28 এবং 29 জানুয়ারি মামলার শুনানি হবে। একের পর এক তোমাকে এই মামলার পরবর্তী শুনানি হবে 28 এবং 29 জানুয়ারি। সুপ্রিম কোর্টে আরো একবার পিছিয়ে গেল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানিও।